জীবনে চলার পথে যদি কখনো কোনো রকম কোনো দিক থেকে কোনো সমস্যায় পড়ো, সবসময় মনে করবে অলওয়েজ ওয়েল। সব সময় নিজের মনটাকে শান্ত করবে আর মনে রাখবে যে আমার কিছু হয়নি, আমাকে ঠিক পথে হাঁটতে হবে, মনের মধ্যে সাহস রাখবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আমার সকল বন্ধুদের জানাই শুভ সকাল, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি আগের থেকে বেশ ভালো আছি। এখন তো ঘুম থেকে উঠে পড়েছি আর এখন একটু হাঁটা চলা করছি উঠোনে। কারণ তোমরা এর আগে আমার ব্লগে হয়তো দেখেছো বা শুনেছো যে আমি বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম আর আমি হাঁটা চলা করতে পারছিলাম না। তো এখন বেশ ভালো আছি আর সকালবেলা উঠে একটু মর্নিং ওয়াক করে নিচ্ছি। আর এই মর্নিং ওয়াক না করলে না আমার মানে হাঁটতে একটু অসুবিধাই হবে, তার জন্য আগে একটু হাঁটাচলা করব, তারপর কাজে হাত দেবো। তো বন্ধুরা, এই মুহূর্তে যারা যারা আমার ব্লগটা দেখছো তোমাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা কেউ স্কিপ করবে না। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। না আমি ছোটো ছোটো করে ব্লগ শেয়ার করি, তো তোমাদের দেখতে খুব সুবিধা হবে। তো দেখার পরে তোমাদের কমেন্টে করে অবশ্যই কিন্তু আমাকে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তোমাদের জন্যই কিন্তু ভিডিও বানাই, আর তোমরা ওই সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আমি জানি আমার সকল বন্ধুরা আমার পাশে আছে, তোমরা পাশে থাকলে আমি আমার মূল উদ্দেশ্যে পৌঁছে যেতে পারবো। তো চলো বন্ধুরা, এবার একটু হাঁটা চলা করে ফ্রেশ হয়ে একদম তোমাদের সাথে রান্নাঘরে দেখা করব, ঠিক আছে? গামলাতে ছিল কিছুটা দুধ, তো আমি এখানে একটু আদা মিশিয়ে নিয়েছি। যে আদা দিয়ে দুধ চা করবো। আদা দিয়ে দুধ চা কিন্তু বেশ ভালো লাগে, জানো তো। তো আমি এখন চা করবো আর এখন চিনি দিয়ে দেবো, মানে চিনি চা দিয়ে বসিয়ে দেবো একবারে। চাটা আর ভালো লাগে খেতে, জানো। চলো চাটা করে নিই। 3 4 5 6 4.5 কাপ, 4.5 কাপ জল দেওয়া আছে। তো এবার চা পাতাটা দিয়ে দেবো। তো চা পাতা দিয়ে দিয়েছি, এখন ফুটতে থাকুক। চা পাতা দিয়ে চিনি দিয়ে একবারে বসিয়ে দিলে কিন্তু ওটা আলাদা একটা টেস্ট আসে, ঠিক আছে। আমার তো এটা বেশ ভালো লাগে এভাবে করতে। আর আমি একটু লিকারটা বেশি খাই, মানে চাই কড়া কড়া লিকার হবে, দুধ চায় বিশেষ করে, আমার খুব ভালো লাগে। চলো বন্ধুরা, চাটা করে নিই। চাটা খেয়ে তারপরে আরও কাজ আছে, আস্তে আস্তে সবই শেয়ার করবো তোমাদের সাথে যেটুকু পারি। বসেছিলাম চা খেতে, আর এই দেখো কি শুরু করেছে, বাবার ঘাড়ের উপরে উঠেছে। কাতুকুতু দিচ্ছে আবার, কিরকম দুষ্টু দেখো, কাতুকুতু দিচ্ছে। রান্না বসিয়ে দিয়েছে রান্নাঘরে। ওই যে মা, এখন থেকে একটা হাই করো তো। গুড মর্নিং। আর এই দেখো বাবার আদর খাচ্ছে, যেখানেই বাবা যাবে সেখানেই ও। এই পড়াশোনা আছে? হ্যাঁ নেই, আদর খেলে হবে? পড়াশোনাও তো করতে হবে। বাইনা, সকাল সকাল বাইনা শুরু করেছে। পাগল পেয়েছে, পাগল আজকে খুব রেগে গেছে। এত মাছ কে ফুটবে বলতে পারিস? এত মাছ কে ফুটবে? এই যে কতগুলো, এই যে কতগুলো, এই যে কতগুলো, এই দেখ কতগুলো, এই দেখ দেখ, এই দেখ এত মাছ কে ফুটে বল তুমি? ভালো লাগে আমার পুরা ডিম। আমার একটা পাগল পেয়ে খুব রেগে গেছে, খুব রেগে গেছে। পাগল ছাড়া কিছু না। এই দেখ, এই কতগুলো মাছ, দেখ ভালো করে। তুই টাকা পম্পি না কেন হবো না? এই দেখ, এই দেখ, এই দেখ, এই মাছ, এই মাছ, এই মাছ। হ্যাঁ, আমার মাছ আজকে একদম যাবে, মানে খুব মাছ প্রেমী। ডিম ডিম, তো মাছ ভালোবাসে,
বাজার থেকে ওই মাছটা কিনে নিয়ে আসলো। ওখানে কতটুকু হবে? 2 কিলো। 2 কিলো। তার এখানে হচ্ছে 1 কিলো 200। আচ্ছা, 1 কিলো 200। আর এখানে পাক্কা 1 কিলো। পাক্কা 1 কিলো। তো এই দুটো আর কি বাড়িতে যে মাছওয়ালা আমাদের দেয়, তো হ্যাঁ মাছ কাকা, তো সেই মাছ কাকা বাড়ির পাশে যাচ্ছিল, তো দেখে পছন্দ হয়েছে, বলছে যাও বাড়িতে গিয়ে মাছ দিয়ে এসো। অলরেডি ওখানে রয়েছে মাছ, এই মাছ। ওটা তো মানে ধুতে বেশি সময় লাগবে না, এই দুটো বেশি সময় লেগে যাবে আর রান্নাও দেরি হয়ে যাবে, তাই জন্য মাঠও রাগ করছে। আমি উনুনে ভাত বসিয়ে দিয়েছি, আর আমাদের ভাতটা উনুনেই হয়, তো চালটাও দিয়ে দিয়েছি। ভাতটা এই যে, আর গ্যাসে হয়, মানে হয় বা আমাদের তরকারি, উনুনেই ভাতটা করে নিই আমরা। আর আমরা সকালবেলা তো ভাতই খেয়ে নিই, জানো তো, এক্সট্রা করে টিফিন সেরকমভাবে করি না, মাঝে সাঝে হয়ে যায়। এখন রুটিনটা চেঞ্জ হয়ে গেছে। আগে বাবার অফিস ছিল, তখন রুটিনটা অন্যরকম ছিল। আর এখন এই যে ছেলের স্কুল, ছেলেবার স্কুলে ভাত খেয়ে যায়, তারপর এভাবেই আর কি আমরাও ভাত খেয়ে এক্সট্রা ঝামেলা করি না। মাঝে সাঝে আবার ছুটির দিনে আমাদের এক্সট্রা করে টিফিন তৈরি করা হয়, তো এখন এরকম রুটিনই চলে আমাদের। তো আমি এই ভাতটা করে নেব, তারপর বসাবো ডাল। আজকে আমাদের বাড়িতে রান্না হবে, দেখতেই পারলে কতগুলো মাছ এনেছে, জানি না কি কি করবে মা, আর মাই তো রান্নাটা করে। তো আমি বসাবো ডাল, আর শাপলা কাটবো ভাতটা তুলে। ভাতটা হবে, তারপর শাপলা কাটবো, শাপলা হবে, ভাত ডাল হবে। তোমার রসুন ফোড়ন দিয়ে, ওই কি বলে ওটা, গাজর দিয়ে রসুন ফোড়ন দিয়ে একটা ডাল হবে। তো ভাতটা করে নিই, তারপর আমি ডাল বসাবো আর শাপলা কাটবো। তো আমার ভাত নামানো হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল। তো গাজর দিয়ে ডাল হবে, রসুন ফোড়ন দিয়ে। তোমাদেরকে তো আগে থেকেই বললাম, তো আজকের মেনু থেকে একটা রেসিপি বাদ গেল, কারণ আর শাপলাটা আজকে হবে না, যেহেতু 2-3 রকমের মাছ রয়েছে। জানি না মা এখন কোন মাছ রান্না করবে, সেটা এখনও ঠিক হয়নি, কিন্তু মা বললো যে ফ্রিজে শাপলাটা ঢুকে দিতে, আজকে শাপলাটা রান্না হবে না। তো এই হচ্ছে ব্যাপার, এই পর্যন্তই ডিসিশান হয়েছে। তো এখনও রসুন ছাড়াইনি, রসুন ছাড়াবো, চলো রসুনটা ছাড়িয়ে নিই। এই একজন মাছের ডিম খেতে বসে পড়েছে, এই যে মাছ, আমুদি মাছ ভাজা হয়েছে, ভাতের সাথে খাবো। আর এদিকে মা ভাত বাড়ছে, তো আমরা সবাই বসে ভাত খেয়ে নেবো আজকে। তো আজকে সকালের মেনুতে কি আছে চলো একবার দেখিয়ে দিই। এই যে মাছের কি তেল, তাই তো, মাছের তেল, আর হ্যাঁ, আর ডাল, এই যে সেই ডাল, আর কালকের কিছুটা তরকারি বেঁচেছিল, পুঁই শাকের তরকারি, সেটাই। আর যে মাছ। তো চলো সবাই মিলে ভাত খেয়ে নিই, আর ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা বড় হয়ে যাবে, তোমাদের দেখতে সুবিধা হবে বলে ছোটো ছোটো করে ভিডিও আমি দিচ্ছি, তো তোমরা সবাই দেখবে কিন্তু অবশ্যই, আর কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন হয়। তো চলো টাটা।